হওয়ার জন্য আসলে মাইকটা অন না করেই হচ্ছে ক্লাস শুরু করে দিছিলাম। ওকে, সো আজকে হচ্ছে কম্প্যাক্ট ক্লাস। আজকে হচ্ছে ইংলিশ, অ্যানালাইটিক্যাল এবং হচ্ছে ম্যাথের কিছু প্রবলেম দেখব। কি ধরনের প্রবলেমগুলো আসে, কি টাইপের কোশ্চেনগুলো এসেছিল গত বছরগুলোতে, কিভাবে ক্র্যাক করব, এবং হচ্ছে তুমি বুঝবাও না যে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন। ওকে, সো আমরা শুরু করে দিব। ওকে, তো বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিবা, বন্ধুদেরকে একটু শেয়ার দিয়ে দিবা। প্রথমেই যেই কোশ্চেনটা, একটু খেয়াল করি আমরা দেখি, প্রথমেই যেই কোশ্চেনটা, হ্যাঁ এই কোশ্চেনটা হচ্ছে অবশ্যই একটা গ্রামার কোশ্চেন। একটা গ্রামার কোশ্চেন, একটা গ্রামার কোশ্চেন। খেয়াল করো, দেখো, হ্যাডেন্ট আই ওয়ার্ক হার্ড, এই যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে হ্যাডেন্ট আই ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের একটা স্টেটমেন্ট। এইটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, ইফ আই হ্যাড নট, ইফ আই হ্যাড নট ওয়ার্কড, ঠিক আছে, হার্ড, এইরকম। ওকে, সো এইটাকেই হচ্ছে কিন্তু কি ইফটা উঠাই দিয়ে, ইফ ক্লজটা উঠাই দিয়ে, ইফ ক্লজটা উঠাই দিয়ে হ্যাডটা আগে চলে আসছে। হ্যাঁ, সো হ্যাডেন্ট আই ওয়ার্ক, তো থার্ড কন্ডিশনালের নিয়মে যেহেতু এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট আছে, V3 আছে, তাহলে উড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা কুড হ্যাভ কিছু একটা বসবে। ওকে, সো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর কিরকম একটা কিছু যদি পাই তাহলেই হবে। তাহলে দেখো এখানে আছে আই কুড হ্যাভ দিয়ে, কুড হ্যাভ, এই হ্যাভ তো হচ্ছে একটা কি অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব লাগবে না, হ্যাড তো অক্সিলারি ভার্ব, ঠিক না, মেইন ভার্ব লাগবে না। সো মেইন ভার্ব এখানে কিন্তু নাই, মেইন ভার্ব নাই, সো এটা অ্যান্সার না। কুড নট সাকসিড তো হবেই না, কারণ আমরা জানি হ্যাভ দ্বারা যুক্ত কিছু একটা হবে, উড নটও হবে না। অ্যান্সার হবে ডি, কুড নট হ্যাভ সাকসিডেড। অ্যান্সার হবে ডি, কুড নট হ্যাভ সাকসিডেড। অ্যান্সার হবে ডি, কুড নট হ্যাভ সাকসিডেড। ওকে, সো অ্যান্সার হবে এইটা। আশা করি এই থার্ড কন্ডিশনালের নিয়মটাও তোমরা বুঝে গেছো। যেহেতু এটা একটা কম্প্যাক্ট ক্লাস, হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো যে তুমি হচ্ছে থার্ড কন্ডিশনালের সাথে সাথে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং অবশ্যই জিরো কন্ডিশনালে কিছু স্টেটমেন্ট আছে। হ্যাঁ, এই কন্ডিশনালগুলো, এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো ভালো করে পড়ে ফেলবা। কোথা থেকে পড়বা? অবশ্যই ক্লিফস্টোফেল বই থেকে পড়বা, ক্লিফস্টোফেল বই থেকে, ঠিক আছে, ক্লিফস্টোফেল বই থেকে পড়বা। ক্লিফস্টোফেল বইটা যারা পড়তে পারো না, যারা হচ্ছে এইটা সম্পর্কে ধারণা নাই, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের একটা বই, যারা এটা পড়তে পারো না, এটা সম্পর্কে ধারণা নাই, তারা হচ্ছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এই পুরো বইটার গ্রামার পার্টটা পুরোপুরি একদম জিরো থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করে দেওয়া হয়েছে, বুঝায় দেওয়া হয়েছে, তুমি সেখান থেকে দেখে আসতে পারো। ওকে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। ওকে, আমি একটু প্লে লিস্টটা তোমাদেরকে হচ্ছে কমেন্টে একটু শেয়ার করে দিই, যাতে করে হচ্ছে ইজিলি তোমরা যারা হচ্ছে এখনো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হও নাই, তারা যাতে হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাও। লিঙ্কটা যাতে পেয়ে যাও, আমি প্লে লিস্টটা তোমাদেরকে এখনই কমেন্টে জানাই দিচ্ছি। ওকে, ততক্ষণে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা তোমরা অ্যান্সার করতে থাকো। ওকে, ওকে দিয়ে দিছি। খেয়াল করে দেখো পরের কোশ্চেনটা, ডিড ইউ ড্যাশ হার আ ভিজিট, ডিড ইউ ড্যাশ হার আ ভিজিট, তাহলে ডিড ইউ ড্যাশ হার আ ভিজিট, তাহলে এইখানে দেখো এটা কিন্তু ডিড আছে, এটা কিন্তু ডিড আছে। ওকে, তাহলে ভিজিটটা কি করবে এইখানে? যদিও মনে হচ্ছে এটা গ্রামার কোশ্চেন, যদিও মনে হচ্ছে এটা গ্রামার কোশ্চেন, হ্যাঁ এটা গ্রামার কোশ্চেন, বাট এইখানে গ্রামারের সাথে সাথে তোমার হচ্ছে মিনিংটা বোঝাটা জরুরি, এবং কোন শব্দের সাথে কোনটা ইউজ হচ্ছে সেটাও জানাটা জরুরি। যেমন ভিজিটটা কি, ভিজিটটা কি গিভ করে? না, ভিজিট গিভ করে না। ভিজিট কি টেক করে? না, টেক করে না। কাউকে ভিজিট করছে, হ্যাঁ কাউকে ভিজিট করছে। পারমিট করে? ওকে, পে করে। ডিড ইউ
pay her a visit? Did you pay her a visit? তাহলে এখানে পে হবে। ওকে, সো এখানে কিন্তু কি রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস সাথে হচ্ছে কি টেন্সের নলেজ লাগতেছে, টেন্সের নলেজ লাগতেছে। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের লাগতেছে। ওকে, সো এগুলো একটু ভালো করে পড়তে হবে, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। ওকে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। খেয়াল করি দেখি আমরা, সিন্স লাস্ট ইয়ার, গত বছর থেকে। ওকে, সো তোমরা যারা এটা সলিউশন করার আগে বলি, তোমরা যাদের হচ্ছে কোয়েশ্চেন আছে এই সিইউসি ইউনিট নিয়ে, হ্যাঁ, জাহাঙ্গীরনগর আইবিএ নিয়ে যাদের কোয়েশ্চেন আছে, হ্যাঁ, তারা কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলা করতে পারো। কোয়েশ্চেনগুলো আমাদের কমেন্টে এখন জানাইতে পারো, তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করে দিব। ওকে, সিন্স লাস্ট ইয়ার, গত বছর থেকে। আচ্ছা, এটার অ্যান্সারটা আমি করে দিচ্ছি না, দেখি তোমরা করো তো, তোমরা নিজেরা ট্রাই করো, দেখি তোমরা পারো কিনা দেখি, তারপরে আমি উত্তরটা বলতেছি। ওকে, দেখি কেউ অ্যান্সার করছে কিনা। ওকে, সিন্স লাস্ট ইয়ার, যেহেতু সিন্স লাস্ট ইয়ার আছে, হ্যাঁ, সিন্স লাস্ট ইয়ার আছে, এটার উত্তর কি হবে? অবশ্যই সিন্স থাকলে আমরা জানি এটা হচ্ছে কি পারফেক্ট টেন্সে হয়, ঠিক না? পারফেক্ট টেন্সে হয়, এটা কি হয়? পারফেক্ট টেন্সে হয়। ওকে, পারফেক্ট টেন্সে হয়। সো পারফেক্ট টেন্সে আছে কোনটা? আর এটা পাস্ট লাস্ট ইয়ার আছে, তো প্রেজেন্ট পারফেক্ট তো হওয়ার কথা না। সরি, লাস্ট ইয়ার আছে, শুধু পাস্ট টেন্স তো হওয়ার কথা না, ঠিক না? সো এটার অ্যান্সার এটা হবে না। ওকে, সিন্স লাস্ট ইয়ার আই ড্যাশ হিম অনলি ওয়ান্স, হ্যাঁ, অনলি ওয়ান্স। ওকে, সো এখানে বুঝতেছি হচ্ছে কি পারফেক্ট টেন্স হবে অবশ্যই, অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। উত্তর আসতেছি, আই হ্যাজ তো হয় না, ঠিক না? আই হ্যাভ, এইটা অথবা এটা হওয়ার কথা। এখন একটা জিনিস মনে রাখবা, যখন হচ্ছে সি, এই জিনিসটা যখন হচ্ছে সি ভার্বটা কাজ করে কিসের? লিঙ্কিং ভার্বের কাজ করে। যখন সি ভার্বটা লিঙ্কিং ভার্বের কাজ করে, তখন কিন্তু সেটা আইএনজি হয় না, তো সিন্স লাস্ট ইয়ার আই হ্যাভ বিন সিইং হিম অনলি ওয়ান্স, এই কথাটা কিন্তু এখানে যাচ্ছে না, কারণ হচ্ছে কি এইটা লিঙ্কিং ভার্ব হিসেবে বসছে। সো এটার উত্তর এটা না, এটার উত্তর কি হবে? আই হ্যাভ সিন হিম অনলি ওয়ান্স, একবার দেখেছি আমি তাকে, শুধুমাত্র আমি একবার দেখেছি। ওকে, সো এটার উত্তর হচ্ছে এ, চলে আসতেছি, খেয়াল করে দেখি, ড্যাশ আ ভেরি মামস ড্যাশ আ ভেরি কমন ডিজিজ হুইচ ইউজুয়ালি অ্যাফেক্টস চিলড্রেন। এখন খেয়াল করো, দেখো এটা যদিও গ্রামাটিক্যাল কোশ্চেন, একদম স্পেসিফিক্যালি এটা হচ্ছে কি পার্সনের নাম্বার, হ্যাঁ, সিঙ্গুলার আর প্লুরাল, এই কনসেপ্টটা, সিঙ্গুলার আর প্লুরাল কনসেপ্টটা কাউন্টেবল আর আনকাউন্টেবল, কাউন্ট অ্যান্ড আনকাউন্ট নাউনের পড়া জিনিসটা, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। তোমরা এই জিনিসগুলো কোত্থেকে পড়বা? এই জিনিসগুলো পড়বা হচ্ছে পিসি দাস বই থেকে।
পিসি দাসের একটা বই আছে, পিসি দাসের একটা বই আছে, ওইখান থেকে তুমি মাস্কুলিন, ফেমিনিন, তারপর হচ্ছে কাউন্টেবল, আনকাউন্টেবল, হ্যাঁ, এই জিনিসগুলো পড়বা। তো মামস হচ্ছে একটা রোগের নাম, হ্যাঁ, অনেকেই মনে করে এটা হচ্ছে প্লুরাল, কারণ এস যুক্ত আছে। আসলে না, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। তাহলে মামস ইজ আ ভেরি কমন ডিজিজ। তাহলে এখানে এই কোশ্চেন দ্বারা ইন্ডিকেট করতেছে তোমার হচ্ছে কি কাউন্টেবল নাউন কোনগুলা, আনকাউন্টেবল নাউন কোনগুলা। আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে, কিন্তু কখনো প্লুরাল হবে না। কাউন্টেবল নাউন হচ্ছে প্লুরাল হতে পারে, সিঙ্গুলারও হতে পারে। আবার হচ্ছে জেন্ডারের দিকে হচ্ছে মাস্কুলিন জেন্ডার কোনটা, ফেমিনিন জেন্ডার কোনটা, এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। ওকে, সো এটা গেল। বুল মার্কেট, এইটা হচ্ছে তোমার ইকোনমিক নলেজ, হ্যাঁ, অথবা তোমাদের হচ্ছে ফাইন্যান্স নলেজ। দেখো, যারা হচ্ছে সায়েন্সে পড়াশোনা করতেছে এবং যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিবে, তাদের কিন্তু হচ্ছে এই কোশ্চেন না পারারই কথা। খেয়াল করো, দেখো, এবং শুধু কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা এটা পারার কথা। বুল মার্কেট মানে হচ্ছে একটা তেজি মার্কেট, তেজি বাজার। তেজি বাজার ইজ এ পিরিয়ড হোয়েন ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট। খেয়াল করো, দেখো, যারা ফিনান্সের স্টুডেন্ট ছিলা বা ফিনান্স পড়ছো, তারা জেনে থাকবে একটা বুল মানে হচ্ছে কি একটা ষাঁড়। একটা ষাঁড় হচ্ছে কি কিভাবে দৌড়ায়, একদম দৌড় দিলে একদম দৌড়াইতেই থাকে। সো ওই কনসেপ্ট থেকে যে ষাঁড় হচ্ছে এক চোটে দৌড়াইতে থাকে, তার মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বুল মার্কেট মানে হচ্ছে যেই মার্কেটটা বাড়তেছে, বড় হইতেছে, হ্যাঁ, ডিক্রিজিংও হবে না, ফলিংও হবে না, হ্যাঁ। তাহলে ইজ এ পিরিয়ড হোয়েন ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টস আর ড্যাশ ইন ভ্যালু। যদিও এখানে আরেকটা ইংলিশের একটা মারফতি প্যাচ দিয়ে দিছে, ট্রানজিটিভ ভার্ব এন্ড ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের একটা খেলা এখানে দিয়ে দিছে। যদি তোমার এটা নলেজ থাকেও, তাও তোমার হচ্ছে কি এই যে ভার্বের ধারণা থাকা লাগবে। তাহলে এইখানে মার্কেটস আর ড্যাশ ইন ভ্যালু, মার্কেটস আর অবশ্যই দেখো ইন ভ্যালু, এখানে কোনো অবজেক্ট নাই। তাহলে মার্কেটস আর ইন রাইজিং ভ্যালু, হ্যাঁ, মার্কেটস আর ইন রাইজিং ভ্যালু, এটা ইনট্রানজিটিভ ভার্ব বসবে, হ্যাঁ। সো এটার জন্য তোমাদের কিন্তু কি প্রবলেম ভার্বস পড়তে হবে, প্রবলেম ভার্বস গুলা পড়তে হবে। কোন ভার্বস গুলা প্রবলেম, এই প্রবলেম ভার্বস গুলা তোমাদের পড়তে হবে। ওকে, চলে আসতেছি পরের কোশ্চেনে। যারা লাইভে আছো তারা একটু বলো তো যে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কি টাইপ কোশ্চেন, এই কোশ্চেনটা কি টাইপ কোশ্চেন? এটা হচ্ছে একটা অ্যানালাইটিক্যাল কোশ্চেন, হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যানালাইটিক্যাল কোশ্চেন, ঠিক আছে। দেখো, দ্য প্রিন্সিপাল ক্লেম কোনো একটা স্টেটমেন্টে প্রধান যে ক্লেমটা সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে প্রিমাইস। প্রধান যে ক্লেমটা সেটাকে বলে হচ্ছে প্রিমাইস, মানে পূর্বশর্ত। পূর্বশর্ত একদম। কনক্লুশন মানে কি? একদম তার হচ্ছে কি শেষ স্টেটমেন্টটা। এভিডেন্স মানে কি? এটা হচ্ছে প্রমাণ, যে কোনো একটা কিছু সাপোর্টে কিছু একটা বলতেছে, প্রমাণ। ওকে, আর আর্গুমেন্ট মানে হচ্ছে কি বিতর্ক। বিতর্ক হচ্ছে ধরো এমন একটা প্রিমাইস দিল, এমন একটা পূর্ব শর্ত দিল
যার বিপরীতে হয়তো বা কোনো একটা কিছু কথা বলতে পারে, সেটা হচ্ছে আর্গুমেন্ট। সো এইটার উত্তর হচ্ছে প্রিমাইস। তো তোমার এই জিনিসগুলো জানতে হবে, কনক্লুশন কি, আর্গুমেন্ট কি, এভিডেন্স কি, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। অ্যানালাইটিক্যালের জন্য তোমরা যারা জাহাঙ্গীরনগর আইবিএ ই ইউনিট এবং হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির জন্য, হ্যাঁ, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির জন্য একটাই বই, সেটা হচ্ছে বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি বুক। বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি বইটা যে কোনো কোম্পানির যে কোনো পাবলিকেশনের এই বইটা তোমরা কিনে ফেলবা। ওইখান থেকে হচ্ছে প্যাটার্ন ধরে ধরে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে ধরে কোশ্চেনগুলো কিন্তু তোমরা পাবা। সো ওইগুলো একটু ভালো করে ধরবা। ওকে, চলে আসতেছি, একটু খেয়াল করি আমরা দেখি। হ্যাঁ, এটা কিন্তু একটা ম্যাথ টাইপ অ্যানালাইটিক্যাল কোশ্চেন। হ্যাঁ, ম্যাথ টাইপ অ্যানালিটিক্যাল কোশ্চেন, খেয়াল করে দেখি। দ্য চেয়ারম্যান এন্টার্ড ইন দ্য অ্যাসেম্বলি হল অ্যাট 10 minutes বিফোর 12:30। খেয়াল করে দেখি, 12:30 এর 10 minutes আগে পৌঁছাইছে, তার মানে 12:20 পৌঁছাইছে। আমরা সবাই একটু খেয়াল করে দেখি। টু কন্ডাক্ট দ্য ইন্টারভিউ, ভালো কথা, চেয়ারম্যান ওয়াজ 20 minutes আর্লিয়ার দেন ম্যানেজিং ডিরেক্টর। তাহলে চেয়ারম্যান হচ্ছে কি ম্যানেজিং ডিরেক্টর থেকে 20 মিনিট আগে আসছে। ওকে, দি ম্যানেজিং ডিরেক্টর ওয়াজ 30 minutes লেট অ্যাজ পার দ্য ফিক্সড টাইম। কোনো একটা ফিক্সড টাইম থেকে, কোনো একটা হয়তো বা ফিক্সড টাইম ছিল, সেই ফিক্সড টাইম থেকে 30 মিনিট পরে পৌঁছাইছে হচ্ছে কে, 30 মিনিট পরে পৌঁছাইছে কে, ম্যানেজিং ডিরেক্টর। ওকে, তাহলে খেয়াল করে দেখি, যদি এই কয়টা বাজে হচ্ছে চেয়ারম্যান প্রবেশ করে থাকে আর সে হচ্ছে কি 20 মিনিট আর্লিয়ার দেন ম্যানেজিং ডিরেক্টর আসছে, তাহলে এই টাইমের সাথে 20 মিনিট আমরা যোগ করব, 12:40। ওকে, ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে কি 30 মিনিট লেট আসছিল ফিক্সড টাইমের, তাহলে এই টাইম থেকে, যেহেতু এই টাইমে হচ্ছে 20 মিনিট আগে পৌঁছেছিল, তো ম্যানেজিং ডিরেক্টর এই টাইমে পৌঁছেছিল, তাহলে ফিক্সড টাইমটা কি হবে, ফিক্সড টাইমটা হবে হচ্ছে 12:40 থেকে আমি যদি 30 মিনিট বাদ দিই, কারণ সে 30 মিনিট হচ্ছে লেটে পৌঁছেছিল, তার মানে ফিক্সড টাইম ছিল হচ্ছে কয়টা, 12:10। 12:10। ওকে, সো এই টাইপ অফ কোশ্চেন, এই টাইপ অফ মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, এগুলাকে বলে মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন অথবা হচ্ছে ব্রেইন টিজার। এগুলাকে বলে ব্রেইন টিজার। তোমরা যারা হচ্ছে ফেসবুকে বেশিক্ষণ থাকো, টেকনোলজির সাথে নিজেকে হচ্ছে আকৃষ্ট বেশি, মোবাইলে সারাদিন থাকো, তারা গুগলে সার্চ করবা মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, ব্রেইন টিজার কোশ্চেন, দেখবা যে হচ্ছে অনেকগুলো অ্যান্সার পাবা, ওই টাইপ অফ কোশ্চেন সলভ করবা, এই টাইপ অফ কোশ্চেন ওইখানে আসবে। ওকে, সো এটা সবাই বুঝছো, আশা করি সবাই বুঝে গেছো এই কোশ্চেনটা, এই কোশ্চেনের উত্তরটা। তাহলে অ্যান্সার কোথায়, অ্যান্সারটা হচ্ছে এই যে 12:10। ঠিক আছে, ওকে, চলে আসি। আর্টিস্ট ইজ টু পেইন্টিং, আর্টিস্টরা কি করে, পেইন্টিং করে। আর্টিস্টরা হচ্ছে কি পেইন্টিং করে, তাহলে টিচার ইজ টু কি অবশ্যই কি টিচিং, ঠিক না, টিচার ইজ টু টিচিং। অ্যানালজি কোশ্চেন, এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারতো, জাহাঙ্গীরনগর আইবিএতে এইভাবেই আসে। জাহাঙ্গীরনগর আইবিএতে এইভাবেও আসতে পারতো, এভাবে। ঠিক আছে, চলে আসতেছি, খেয়াল করে দেখি। অ্যানালাইটিক্যাল কোশ্চেন, ফ্রম দ্য ফলোইং চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট এসেনশিয়াল পার্ট অফ নলেজ।
নলেজের এসেনশিয়াল পার্ট, নলেজের এসেনশিয়াল পার্ট, মোস্ট এসেনশিয়াল পার্ট, নলেজের মোস্ট এসেনশিয়াল পার্ট, নলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোন জিনিসটা? নলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোন জিনিসটা? অবশ্যই কি নলেজ গ্রহণ করতে হইলে কি তুমি টিচারের কাছে যাও, স্কুলে যাও, অথবা টেক্সট বুক যাও, যেখানেই যাও, কোন জিনিসটা লাগবে? লার্নিং লাগবে। কোন জিনিসটা লাগবে? লার্নিং লাগবে। নলেজ যে মোস্ট এসেনশিয়াল পার্ট হচ্ছে লার্নিং। নলেজের মোস্ট এসেনশিয়াল পার্ট হচ্ছে লার্নিং। ওকে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ এসেনশিয়াল পার্ট অফ ড্যাশ স্কুল। স্কুল, স্কুলের এসেনশিয়াল পার্ট, স্কুলের এসেনশিয়াল পার্ট কি? অবশ্যই স্টুডেন্ট। স্কুলের এসেনশিয়াল পার্ট কি? স্টুডেন্ট। স্কুলের এসেনশিয়াল পার্ট কি? স্টুডেন্ট। স্কুলের এসেনশিয়াল পার্ট কি? স্টুডেন্ট। হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু আদার্স? এই টাইপ অফ কোশ্চেন জেইউই ইউনিটে, জেইউই ইউনিটে প্রচুর আসতো এই কোশ্চেনগুলা। অথবা তারা হচ্ছে জেইউর বিভাগ সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিচ্ছ, ধরো দর্শন বিভাগে অথবা হচ্ছে ইংরেজি বিভাগে, এই টাইপ অফ কোশ্চেন অনেক পাবা, অনেক পাবা এই টাইপ অফ কোশ্চেন। খেয়াল করে দেখো, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু আদার্স। খেয়াল করে দেখি, আমরা এখানে 4টা শহরের নাম দেওয়া আছে। যেমন ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, ওকে। ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী, জাকার্তা হচ্ছে একটা দেশের রাজধানী। তার মানে উত্তর হচ্ছে চট্টগ্রাম, কারণ বাকি সবগুলো শহর থেকে চট্টগ্রামই আলাদা, চট্টগ্রাম আলাদা। তার মানে উত্তর হচ্ছে চট্টগ্রাম ডাজ নট বিলং টু আদার্স। বাকিগুলোর সাথে কোনো মিল নাই, বাকিগুলোর সাথে চট্টগ্রামের কোনো মিল নাই। Which of the answer choices complete the same relationship? এবার থার্ড ওয়ার্ড খেয়াল করে দেখি, কাপ ইজ টু কফি মানে কি? কাপ ইজ টু কফি মানে কি? কাপে কফি খায়, কাপে কফি খায়। আর বউলে কি খায়? বউলে কি খায়? অবশ্যই স্যুপ খায়। অপশন দেখারই দরকার নেই, বউলে স্যুপ খায়, ঠিক না? বউলে স্যুপ খায়, বউলে প্লেট খায় না, বউলে নিউট্রিশনও খায় না, বউলে টেবিল স্পুনও খায় না, টেবিল চামচও খায় না, বউলে খায় স্যুপ, বউলে খায় স্যুপ। দ্য প্রিন্সিপাল ক্লেম অফ অ্যান আর্গুমেন্ট, এটা হয়ে গেছে অলরেডি, প্রিমাইস। এক কোশ্চেন দুইবার। ম্যাথ কোশ্চেন, এই যে ম্যাথ কোশ্চেন, খেয়াল করে দেখি, খুব সহজেই ম্যাথ কোশ্চেনগুলোর অ্যান্সার করা যায়। ইফ আ মোবাইল ইজ সোল্ড এট টাকা 11,000, একটা মোবাইল 11,000 টাকায় সেল করা হয়েছে, একটা মোবাইল 11,000 টাকায় সেল করা হয়েছে, দ্যাট ইজ এ প্রফিট অফ 10%। প্রফিট কত হয়েছে? 10% হয়েছে। প্রফিট হয়েছে কত পার্সেন্ট? 10%। উইথ হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য মোবাইল? খেয়াল করে দেখি, যদি ধরি কস্ট প্রাইস ইকুয়ালস টু, যদি ধরি 100, প্রফিট কত? প্রফিট কত? 10, কারণ কি 10%, ঠিক না? তাহলে সেল প্রাইস কত? সেল প্রাইস কত? 110। সেল প্রাইস কত? 110। সেল প্রাইস কত? 110, ঠিক না? তার মানে এটা হচ্ছে সেল প্রাইস, ঠিক না? তাহলে আমরা লিখি সেল প্রাইস 110 হলে কত? 11,000 টাকা। 110 ইকুয়ালস টু 11,000 টাকা, ওকে। তাহলে 1 ইকুয়ালস টু কত? ও আমাদের কি দরকার? ক্রয় মূল্য দরকার, রাইট? তাহলে 1 ইকুয়ালস টু কত? অবশ্যই 11,000 ডিভাইডেড বাই 110। আর 100 ইকুয়ালস টু কত? 100 ইকুয়ালস টু কত? এটার সাথে 100 গুণ হবে, ঠিক না? 100 গুণ হবে। এই শূন্য কাইটা দিলাম, এই 11 দিয়ে এই 1100 কাইটা দিলাম, থাকলো কত? 100। 100 ইন্টু 100 কত? 10,000। তাহলে ক্রয় মূল্য কত? 10,000। ক্রয় মূল্য কত? 10,000।
ওকে ওকে আসি, দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ ফাদার মাদার অ্যান্ড সান, পিতা মাতা এবং সনের বয়সের রেশিও কত? 7:5:3। 7:5:3, এটা হচ্ছে পিতা মাতার বয়সের অনুপাত। সাম অফ দেয়ার এজ, তাদের বয়সের যোগফল কত? তাদের বয়সের যোগফল কত? 75। তাহলে আমি বলতে পারি 7 + 12 + 3 = 75 আমি বলতে পারি। ওকে, বলতে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ সান, সানের বয়স কত? তাহলে 75 কে আমি হচ্ছে যে যোগফল 12 আর 3 15, 15 দিয়ে ভাগ করব, সানের বয়স হচ্ছে 3, এই যে সানের বয়স হচ্ছে 3, এটা দিয়ে গুণ করব, 5 15 75, তার মানে 5, তার মানে 15। সানের বয়স হচ্ছে কত? সনের বয়স হচ্ছে 15, সনের বয়স হচ্ছে 15। ওকে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার? আচ্ছা, আরেকটু এই কোশ্চেনটা সলভ করার আগে এখানে দেখো, এটা কি কোশ্চেন? এটা হচ্ছে কি কস্ট প্রাইস সেল প্রাইসের কোশ্চেনগুলো, হ্যাঁ, এবং হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ। এই ম্যাথগুলোই কিন্তু পরীক্ষায় আসে, এই ম্যাথগুলোই কিন্তু চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিটে বিশেষ করে চলে আসে। এটা কি? এটা রেশিওর কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের ভালো করে দেখতে হবে, রেশিও কোশ্চেনগুলো একটু ভালো করে দেখতে হবে। ওকে, চলে আসতেছি। হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন এত এন্ড এত? খেয়াল করে দেখি আমাদের প্রাইম নাম্বার কোনগুলো, একটু খেয়াল করে আমরা একটু লিস্ট করি, প্রাইম নাম্বারের লিস্টগুলো তৈরি করি। এটা কাজে দিবে, পরীক্ষা একটা প্রশ্ন কমন পাওয়া যাইতেছে এখান থেকে, খেয়াল করো। প্রাইম নাম্বার কোনগুলা? 2 3 5 7 11 13 17 19 23 29 31 37, এগুলো কিন্তু প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কোনগুলা? যেই নাম্বারগুলোকে ওই নাম্বার এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অথবা প্রাইম নাম্বারকে ভাঙলে আর অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না ওই সংখ্যা আর 1 ছাড়া। ঠিক আছে, সো এই নাম্বারগুলো হচ্ছে প্রাইম নাম্বার। এরকম আরো আছে, আই ক্যান গো অন এন্ড অন এন্ড অন। ওকে, ধরো হচ্ছে 41 43 47, এইগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তো তোমার কাছে জানতে চাইছে 1 থেকে 11-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে? 1 থেকে 11-র ভিতরে প্রাইম নাম্বার কত আছে? 2 3 5 7 and 11, কয়টা আছে? কয়টা আছে? 5টা আছে। ওকে, হয়তো বা এই বছর প্রশ্ন আসতে পারে কি, এই বছর প্রশ্ন আসতে পারে ধরো 23 থেকে 37-এর ভিতরে কয়টা প্রাইম নাম্বার আছে, আসতে পারে। অথবা আসতে পারে 1 থেকে 50-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে। সো তোমার এই জিনিসগুলো, এই প্রাইম নাম্বারসগুলো, নাম্বারের ম্যাথগুলো একটু ভালো করে করতে হবে। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তবে যেতে যেতে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সামনে তোমাদেরকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, সেটা নিয়ে একটু কথা বলি। সবচেয়ে বড় বিষয়, অ্যাডমিশন টেস্টে তুমি যদি ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? একটু মনোযোগ হয়ে পড়তে হবে, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। একাডেমিক লাইফে তুমি যেভাবে পড়ছো সেভাবে পড়লে হবে না, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি। সিট পাইতে হবে, আরেকজনের সিটটা নিজে পাইতে হবে, নিজেকে অর্জন করে নিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু এমন না যে যতজন A+ পাইবে ততজনকে A+ দেওয়া হবে, না। এখানে যতগুলো সিট আছে ততগুলো সিটই অ্যালোকেটেড হবে। তুমি দেখবা তোমার কাছে তখনই সবচেয়ে বেশি খারাপ লাগবে, তোমার কাছে তখনই সবচেয়ে বেশি খারাপ লাগবে, ধরো তোমার এবং তোমার আগের যেই ছেলেটা চান্স পাইছে তার সাথে মার্কের ব্যবধান মাত্র 0.05। তোমার এবং তোমার আগের যে ছেলেটা, তার সাথে তোমার মার্কের ব্যবধান হচ্ছে কি 0.05, এবং এই 0.05-এর জন্য তোমার সাথে লিস্টে আছে আরো 20 থেকে 100 জন।
এই যে এই এত মার্কস কম নিয়ে তোমার কাছে তখন খারাপ লাগে, ইস আমি যদি আরেকটু মনোযোগ দিয়ে পড়তাম, আমি যদি আরেকটু মনোযোগ দিয়ে পড়তাম, আমি যদি আরেকটু সিরিয়াস হইতাম, আমি যদি আরেকটু বেশি বেশি পড়তাম, তাহলে হয়তো বা আমি আজকে চান্স পাইতাম। সো তোমার এই আফসোসের জায়গাটা কিন্তু মার্জিনটা খুবই কম, মার্জিনটা খুবই কম। সো তোমার কিন্তু ওইভাবে তোমার প্রিপারেশন নিতে হবে, ওই রকম জিনিস প্রিপারেশন নিতে হবে। তুমি যদি তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে চাও, ওই রকম ভাবে পড়াশোনা করতে হবে। জাহাঙ্গীরনগর আইবিএ, জাহাঙ্গীরনগর ই ইউনিট, চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিট, এগুলাতে চান্স পাওয়া মানুষের স্বপ্ন থাকে, এবং এই স্বপ্নটাকে অ্যাটেইন করতে হলে তোমার কিন্তু অবশ্যই অবশ্যই স্বপ্ন দেখার প্রসেসটাই বন্ধ করে দিতে হবে। কি? ঘুমানো বন্ধ করে দিতে হবে। ওইভাবেই তোমার পড়াশোনা করতে হবে, ওই রকম ভাবেই তোমার পড়াশোনা করতে হবে। সো এটা হচ্ছে তোমাদের জন্য একটা মোটিভেশন দিয়ে দিলাম। আমরা চিন্তা করছি যে তোমাদের ইংরেজি, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল পার্টের জন্য আমরা হচ্ছে কিছু ফ্রি ক্লাস তোমাদেরকে দিব, এবং এই ফ্রি ক্লাসগুলো শিগগিরই তোমাদের সামনে চলে আসবে। হ্যাঁ, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, বন্ধুদেরকে মেনশন দিবা, বন্ধুদের কাছে শেয়ার দিয়ে দিবা, ক্লাসটা তোমাদের পরিচিত গ্রুপে শেয়ার দিয়ে দিবা। ইনশাল্লাহ আগামী সোমবারে তোমাদের হচ্ছে ম্যাথের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে, ম্যাথের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সেই ক্লাসটা তোমরা সবাই অবশ্যই করবা। ওকে, সো আজকের জন্য চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। ম্যাথের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদেরকে ম্যাথের একজন ইনস্ট্রাক্টর এসে, যে হচ্ছে খুবই অভিজ্ঞ, খুবই দক্ষ, অফলাইনে সে হচ্ছে অনেক অনেক ম্যাথ করাইছে তোমাদের মতো স্টুডেন্টদেরকে, তোমাদের মতো বাচ্চাদেরকে, এবং অবশ্যই বড়দেরকে, বিসিএস লেভেলেও উনি হচ্ছে ম্যাথ করায়। খুবই খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, তার সাথে পরিচয় করায় দিব। ইনশাল্লাহ তোমাদের সাথে সোমবারে ম্যাথ ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।